আজকে কিছু কথা শেয়ার করব। আমার নিজের জীবনের কিছু কথা। আমি হওয়াতে অনেকগুলা কালেক্টিভ ঘটনা আছে। যে কারণে আসলে অন্য সবার মতো আ জীবনে কোনো কিছু আমাকে খুব একটা মুগ্ধ করে না। জীবনে কোনো সাফল্য আমাকে অনেক বেশি আনন্দ দেয় না বা এমন না যে এটা আমাকে একদম মোহিত করে ফেলে। তো বলি ঘটনাটা। মনোযোগ দিয়ে শুনেন। ২০১৯ সালে আমি যখন আমার পিএইচডি করতেছিলাম ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। পেটের সমস্যা, অ্যাসিড রিফ্লাক্স, খালি বমি বমি ভাব, ঘুম নাই, হাত পা কাঁপে। তখন চলে হইতেছে মানে সরি ২০২০-এ কোভিড চলতেছে। তাই আমেরিকাতে গ্যাস্ট্রেন্টোলজি ডক্টরের কাছে টাইম পাইছি ৩ মাস পরে। খুব বাজে অবস্থা ছিল। ওই সময়টা আমি শুধু সাদা ভাত খাইতাম। সাদা ভাত আর পানি ব্লেন্ড করে, পানি ব্লেন্ডারে ভাত দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে এটা খাইতাম। আমার ঘুম হইতো না। কী রোগ হইছে এটাই বুঝতেছিলাম না। তো আমার যখন সেমিস্টার ফাইনাল এক্সামও হয় তখন আমার অবস্থা এত খারাপ ছিল যে আমার আসলে এক্সাম কন্টিনিউ করা পসিবল ছিল না। আমি তখন বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে আসার পরে আমার মনে আছে আমি স্ট্যাটিস্টিক্স পরীক্ষাটা দিছিলাম বিছানায় শুয়ে, শুয়ে এতটা খারাপ অবস্থা ছিল। তো যখন বাংলাদেশে ছিলাম, আসার পর কোভিড হইল এবং আরও অনেকগুলো কমপ্লিকেশন তৈরি হইল। প্রতিদিন মনে আছে যে ডাক্তারের কাছে যাইতাম, ব্লাড টেস্ট করতাম, হ্যাঁ? নানা রকম পরীক্ষা হইতো, এই হইতো, সেই হইতো। তো কিছু খাইতে পারতাম না। কিছুই খাইতে পারতাম না। আমার একটা গামছা দিয়ে পানিতে ওইটারে ভিজায়ে একটু পরপর শরীর মুছলে আমার ভালো লাগতো। আহ আমি ওই সময় ভিসা রিনিউ করতে হয়েছিল। আমি ভিসা রিনিউ করেও ২-৩ বার প্লেনের টিকিট রিভাইজ করেও আমি আমেরিকা ব্যাক করতে পারিনি। কারণ আমার শরীরটা এত খারাপ ছিল। তো আমার পিএইচডিতে প্রায় ৬-৭ মাস, অ্যাকচুয়ালি 9 মাসের মতো একটা গ্যাপ পড়ে যায়। তো আমার ফ্রেন্ডরা যখন বিভিন্ন পরীক্ষা দিতেছিল, লাইফে যখন সবাই খুব রেসের মধ্যে ব্যস্ত ছিল, আমি তখন আমার বাসায় বিছানায় পড়ে থাকতাম। এভাবে তাকায় থাকতাম ইয়ার দিকে, এই ওয়ালের দিকে। জাস্ট তাকায়, তাকায় দেখতাম যে আসলে কারণ সারাদিন তো বিছানায় শুয়ে আছি অসুস্থ। ঘুম আসতো না। এই বেড থেকে ওই বেড, ওই বেড থেকে এই বেড, কখনো ড্রয়িং রুমে, কখনো আমার রুমে, কখনো অন্য কোনো রুমে। খুব চেষ্টা করতাম একটুখানি ঘুমের জন্য। ঘুম আসতো না। তখনই ডাক্তার আমাকে ঘুমের ওষুধ দেয়। মানে আমার ঘুমই নাই। আমি যত চেষ্টা করি আমার ঘুম হয় না। আর এত শরীর খারাপ। তো এই সবকিছুর মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ নিয়েও আমি আমেরিকাতে কিন্তু ব্যাক করি। তা আমি আমেরিকা যখন আমার পিএইচডি করি তখন ২ বছর আমি শুধু আ লাউ সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর সাদা ভাত দিয়ে খাইতাম। একটু লবণ দিয়ে। তারপরে তো ওই সময়টা তো আমি মানে খুব লিমিটেড ওয়েতে চলতাম। তো আমি এই কথাগুলো কেন বললাম? আমি আমার লাইফের একটা লং পিরিয়ড অফ দ্য টাইম আমি আসলে যখন আমার হেলথের কোনো প্রবলেম ছিল, আমি নানা মানুষের লেখা পড়তাম। যে মানুষগুলার ক্যান্সারের পেশেন্ট, যে মানুষগুলার আল্লাহ মাফ করুক হয়তো আমার ওরকম কোনো কমপ্লিকেশন তৈরি হয় নাই। কিন্তু যখন বিছানায় দিনের পর দিন শুয়ে থাকতাম আর ওই ওয়ালের দিকে তাকায় থাকতাম, তখন বুঝতাম যে আসলে দুনিয়ার কোনো রেসই আসলে রেস না, সব অর্থহীন। যদি আপনি সুস্থ না থাকেন। তো অনেকেই বলেন যে সম্পর্কের চেয়েও আমার হেলথের অনেকটা ক্রাইসিস আমাকে অনেক কিছু শিখাইছে। এবং আমি এটাও দেখছি যে আমার এই হেলথের প্রবলেমটার জন্য কিছু, কিছু মানুষের আমাকে ভাবতেছে তারা করুণা করতেছে।
তো আমি না আসলে কারো করুণার পাত্র হইতে চাই নাই। আমি কখনো চাই নাই কেউ আমাকে সিম্পি দেখায় বলুক, "ও আচ্ছা আমি এর সাথে আছি কারণ এর জন্য মায়া লাগে। কিন্তু আমি তো একটা বেটার লাইফ লিড যা আমি আমি ডিজার্ভ করি।" তো আমি কখনোই চাই নাই যে আমার জীবনে এমন কোনো মানুষ থাকুক বা এমন কোনো সিচুয়েশন তৈরি হোক যে সে মনে করে যে আমার এই হেলথের প্রবলেম বা কোনো একটা ক্রাইসিসের জন্য আমার জন্য কোনো মায়া তৈরি হইছে এবং এজন্য সে আমার জীবনে আছে। জীবনে নানা সময় অনেক কিছু দেখছি। হুম? তো আমার মনে হয়েছিল আমি হয়তো পিছায়ে গেছি। কারণ আমি ৬-৭ মাস ৯ মাস পড়াশোনার বাহিরে। কিন্তু উপরওয়ালার রহমতে দেখা গেছে আমি আমার বন্ধু-বান্ধব থেকে বরং আরো আগেই পিএইচডি শেষ করছি। বন্ধু-বান্ধবের ১ বছর আগে ১ বছর পরে পিএইচডি শুরু করে ১ বছর আগে শেষ করছি। যেখানে আমার ৯ মাসের গ্যাপও ছিল। সো বেসিক্যালি আমার ২ বছর সামথিং লাগছিল। বাট গ্যাপ সহ ৩ বছর সামথিং ৩.৫ বছর মতো লাগছিল। তো জীবনটা এমনই। আপনারা যারা আজকে নানা রকমের হতাশার মধ্যে আছেন, বলতেছেন ভাইয়া জীবনের থেকে সময় শেষ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমি এতটুকু জানি যে আপনি যদি আপনার কাজের প্রতি আপনার নিষ্ঠা বজায় রাখেন, আপনি যদি আপনার নিজের প্রতি কমিটেড থাকেন, জীবন আপনাকে অনেক সুযোগ দিবে এবং সেই সুযোগ থেকে একটা সুযোগ আপনার কাজে লাগাইলেই হবে। অনেকেই অনেক কিছু ভাবতে পারে কিন্তু আমি আমার জীবনে কোনো কিছু নিয়ে খুব একটা এক্সাইটেড না। আমার কাছে সবকিছু নরমাল মনে হয়। কোনো একটা পেপার পাবলিশ হইলেও নরমাল মনে হয়। কোনো একটা স্কলারশিপ পাইলেও নরমাল মনে হয়। লাইফের যাই পাইতে সবকিছু আমার কাছে নরমাল লাগে। কোনো কিছু আমাকে ইমপ্রেস করে না। এখন বলতে পারেন যে তাহলে এগুলো কেন শেয়ার করি? শেয়ার করি কারণ লোকজন আসলে যখন আমার পরিচয় জানে না, না জানলে তো আইসা তো উল্টাপাল্টা কথা বলবে। সো কিছু মানুষ তো অন্ততপক্ষে না বুঝে কমেন্ট করবে না। তাই না? জীবনে এত পড়াশোনা করলাম, এত জ্ঞান অর্জন করলাম। তারপর হুট করে কোনো একটা অশিক্ষিত লোক এসে যখন উল্টাপাল্টা কথা বলে তখন তো একটু হলেও খারাপ লাগে। তো ওই জালটা তৈরি করার জন্যই আরকি শেয়ার করি যে ঠিক আছে যে দিস ইস দ্য ব্যারিকেড হোয়াট আই রিয়ালি ওয়ান্ট টু কিপ অ্যারাউন্ড মি। বাট আমার কাছে সবকিছুই মনে হয় যে উপরওয়ালার যদি ইচ্ছা হয় সে দিবে, মন চাইলে সে নিয়ে যাবে। সো জীবনে কোনো কিছুই স্থায়ী না। আমরা সবাই মুসাফির। আমি মানুষটা খুবই চিন্তা করতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, বলতে ভালোবাসি, গাইতে ভালোবাসি। কিন্তু সমস্যা হইলো যে সোশ্যাল মিডিয়ায় যারা থাকে তারা আসলে এত ডিপলি চিন্তা করে না। খুব লাইটলি চলাফেরা করে, খুব লাইটলি চিন্তাভাবনা করে। তো যা মন চায় একটা কমেন্টস করে দেয়, যা মন চায় একটা কথা বলে দেয়। তো ওইটা আসলে সাডেনলি ব্রেইনে অ্যাটাক করে। বাট আমিও শিখতেছি। আমিও এখন মানুষের কমেন্ট ইগনোর করা শিখতেছি। আমিও এখন সবকিছু ইগনোর করা শিখতেছি। মানুষ শিখে যায়। তো এই কথাগুলো বলার কারণটা হইলো যে আশেপাশে অনেক মানুষের দেখবেন যে আমি তো আসলে এত অ্যাগ্রেসিভ হইতে পারি না। আমি মানুষের উপর খুব রাগ হয় আমার। রাগ হয়টা কেন? যে আমি তো আশেপাশের মানুষের রোগ-শোক, দুঃখ দেখে নিজেই আমি ব্যথিত। আমি নিজেই খুব চিন্তিত যে আমি তো ভালো আছি। আমি এভাবে চিন্তা করি যে আমি এদের থেকে অনেক ভালো আছি। অ্যা আপনি যদি অন্যর দুঃখের চিন্তা করেন, আপনার তো এরকম হওয়ার কথা না। আপনার তো এরকম লাইটলি একটা কমেন্টস করার কথা না। আপনার তো এরকম ভ্যালুলেস চিন্তা করার কথা না। অবশ্য সবাই ব্রেইন খাটায়ও না। তো এটাই আরকি যে জীবনে কোনো কিছু আমাকে মুগ্ধ করে না। আমি প্রকৃতির দ্বারা মুগ্ধ, সবকিছু দ্বারা মুগ্ধ। কিন্তু আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট এর জন্য আমি খুব এক্সাইটেড এরকম আমার আসলে হয় না। I don't know why. আমার কাছে মনে হয় যে এগুলো হয়তো উপরওয়ালার ইচ্ছা দিলে দিল, না দিলে নাই।